চাঁদের আলোয় সেই মেয়েটি পর্ব ৭ নেকড়ের ডাক। শীতের রাত, চাঁদের আলোয় বন ঢেকে গেছে সাদা কুয়াশায়। দূর থেকে ভেসে এলো টানা হাউহাউ ডাক। শিয়াল থমকে গেল, প্যাঁচা ডানা মেলে আকাশে উঠল। গ্রাম আবার আতঙ্কে। লোকজন বলল, নেকড়ে এসেছে, এবার সর্বনাশ। মেঘলা চুপচাপ বনের দিকে তাকাল। সে জানত এই ডাক শুধু হিংসার নয়, এটা একাকিত্বের ভাষা। বনের ধারে গিয়ে সে দেখল এক আহত নেকড়ে, পায়ে গভীর ক্ষত, পাশে পড়ে আছে তার ভাঙা দলচিহ্ন। সে একা হয়ে গেছে। মেঘলা ধীরে বলল, দল হারালে ডাকই বাঁচে। নেকড়ে গর্জন করল না, শুধু মাথা নামাল। মেঘলা তার ক্ষতে পাতা বেঁধে দিল, শিয়াল পাহারা দিল, প্যাঁচা দূরে থেকে পথ দেখাল। রাত বাড়তেই বনে আবার ডাক উঠল, কিন্তু এবার ভয়ের নয়, উত্তরের। দূর থেকে তার দল ফিরে এলো। চাঁদের আলোয় নেকড়ে একবার মেঘলার দিকে তাকিয়ে ডাক দিল। এটা ছিল কৃতজ্ঞতার ভাষা। পরদিন গ্রাম শান্ত। কেউ আর নেকড়ের ডাককে ভয় পেল না। সবাই বুঝল, সব ডাক হুমকি নয়, কিছু ডাক শুধু বলে, আমি একা। চাঁদের আলোয় মেঘলা বুঝল, ভালোবাসা শুধু ঘর বানায় না, দলও ফিরিয়ে দেয়।